আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রতি এমন পাগল, ওগো নবীজি, আপনাকে দেখা ছাড়া আমার ঘুম হয় না। কিন্তু আমি আমার চাচার কারণে, আমার বাবা নাই, আমি আমার চাচার বাড়িতেই থাকি, আমি আমার চাচার বাড়িতেই লালিত পালিত হয়, সারাদিন পরে কাজকর্ম খাই, দিনের বেলায় আপনাকে দেখার জন্য আসতে পারি না। ওগো নবীজি, আপনাকে এক নজর না দেখলে আমার মনে শান্তি হয় না, আপনাকে বারবার আমার দেখতে মনে চায়। ওগো নবীজি, রাত্রেবেলা একটু সময় পেয়েছি, আমার মনটা চাইলো আমি আমার নবীরে দেখে আসি। সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া বলেন, এত রাত্রে তুমি আসলা কেন? তোমার কি কষ্ট হয় নাই? কয় না নবীজি, আপনাকে খুবই ভালো লাগে। কয় যদি এতই ভালো লাগে তাহলে ঈমান গ্রহণ করো না কেন? ডাক দেয়া বলে, নবী গো, আপনার তো মনে চায় আমি একথা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, আপনি একমাত্র আল্লাহর রাসূল, আপনি কোনো পাগল হতে পারেন না, আপনি মজনুন হতে পারেন না, আপনি কবি হতে পারেন না, আপনার কথাগুলো আমার এত মধুর লাগে গো। ওগো নবীজি, আপনার চেহারা দেখলে আমার অন্তরটা ভরে যায়, কিন্তু আমি ঈমান গ্রহণ করতে পারি না। কারণ হলো আমি চাচার বাড়িতে লালিত পালিত হয়, আমি চাচার বাড়িতে এরকমভাবে খাওয়ান দাওয়ান করে চাচা আমাকে মানুষ করে, চাচার ভয়ে আমি ঈমান গ্রহণ করতে পারি না। এই পর্যায়ে কথোপকথন করতে করতে চলে গেলেন। এইভাবে নবীকে খালি দেখাশোনা করে, খালি দেখতেই থাকে। নবীজির এত পাগল, এক নজর না দেখলে এরকমভাবে ব্যাকুল হয়ে যায়। দেখতে দেখতে যখন নাকি একেবারে বেপরোয়া হয়ে গেল, একদিন আব্দুল উজ্জা ডেকে ডেকে বলতেছে, চাচা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু আমার বড় ভয় লাগে। কয় কি ভাই, বলতে পারো? ও বাতিজা, তুমি কথাটা বলে ফেলো, কি বলবা বলো। তখন ডাক দিয়া বলছে, চাচাজি, আমার মুহাম্মদকে বড় বড় ভালো লাগে, আমার মনে হয় আমি তার কাছে দিন ইসলাম গ্রহণ করে, আমার মনটা চায় আমি তার কালেমা গ্রহণ করে। ওগো চাচা, আপনি কি আমাকে অনুমতি দিবেন? আমি আর আপনার কাছে থাকতে চাই না, আমার মনটা তার কাছে যে থাকে। এরকম ভাবে চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা, তুমি কি বলতেছো, তুমি জানো নাকি? বলতেছে, হ্যাঁ আমি জানি, আমি কি বলছি। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলে, এর পরিণাম কি হতে পারে জানো নি? তখন বলছে, যে পরিমাণে হোক না কেন কোনো অসুবিধা নাই। চাচা বলছে, তুমি যদি ঈমান গ্রহণ করো তাহলে তোমার বাড়ি ছেড়ে দিতে হবে। তিনি বলেন, হ্যাঁ ছেড়ে দিব। বলো, এই যে তোমার সম্পদ, কত সম্পদ আছে, বেরি বকরি যা তোমাদেরকে দিয়েছি সব কিছু ছেড়ে দিতে হবে। বললো, ছেড়ে দিলাম। তখন চাচা ডাক দিয়া বলছে, এরা আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা, নিমু খারাম এতদিন ধরে আমি লালন পালন করলাম, খাওয়াইলাম, আমি কি তোর মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার জন্য এত কিছু করেছে নাকি? সত্যি সত্যি কি তুমি চলে যাইবা? আব্দুল উজ্জা ডাক দিয়া বলতেছে, চাচা, আমি আর থাকতে পারবো না, আমি সব ছেড়ে দিয়ে চলে যাব। এবার চাচা ডাক দিয়ে বলতেছে, তোমার গায়ে যে কাপড় আছে, পরনের যে কাপড় আছে, সেই কাপড়টাও তোমার খুলে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটি ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো, যেই ব্যবসার মধ্যে লসের কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার ব্যবসার মধ্যে লসের সম্ভাবনা আছে, কিন্তু আখিরাতের ব্যবসার মধ্যে, পরকালীন ব্যবসার মধ্যে লসের কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা, এই পৃথিবীর মানুষরা তোমরা শোনো, এই পৃথিবীর ভিতরে তোমরা যত প্রকার ব্যবসা বাণিজ্য করো, এই ব্যবসার ভিতরে লসের সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ব্যবসার কথা বলছেন যেই ব্যবসার ভিতরে কোনো লসের সম্ভাবনা নাই। আল্লাহ পাক বলছেন, তিজারাতাল লান তাবুর, যেই ব্যবসার ভিতরে লাভ আর লাভ। সুবহানাল্লাহ। কর ঈমান রক্ষার জন্য যে ব্যবসা করা দরকার, সেই ব্যবসার মধ্যে কখনো লস নাই। ঈমান রক্ষা করার জন্য এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি শর্ত দিয়েছেন। কয়টি? এক নম্বর শর্ত হলো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালুন।
আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করতে হবে। ঈমানের মৌলিক জিনিস হচ্ছে 6টা। কয়টা? ঈমানের মৌলিক জিনিস হচ্ছেই 6টা। যখন নাকি জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, তখন বললেন ঈমান শিক্ষা দিন। নবীজি বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বললেন আমানতু বিল্লাহ, আমি ঈমান গ্রহণ করলাম আল্লাহর প্রতি, ও রসুলিহি, রসুলগণের প্রতি। তাহলে ঈমান আনতে হয় আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি কেমন ঈমান আনতে হবে? যে আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, চিরকাল ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ কি এক মুহূর্তের জন্য উদাও হয়ে যায় নাকি? না না, এক মুহূর্তের জন্য উদাও হয়ে আল্লাহ রাব্বুল আলামিন উদাও হয়ে যান না। আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষেরা আমি এক মিনিটের জন্য উদাও হয়ে যাই না, আমি হচ্ছে আল হাইয়ুল কাইয়্যুম, যিনি হচ্ছেন চিরঞ্জীব, যার কোনো শুরু আছে, যার শেষ নাই। মানুষের মধ্যে আর সৃষ্টিজীবীর মধ্যে আর আল্লাহর মধ্যে পার্থক্য হলো মানুষের শুরু আছে, শেষ আছে, কিন্তু আমার আল্লাহ ডাক দেয় বলে এই পৃথিবীর মানুষেরা না না, আমার শুরু আছে কিন্তু শেষ নাই, তোমাদের একদিন শেষ আছে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নাই। আল্লাহ রাসূল বললেন এক নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ যেমনি আছেন তেমনি থাকবেন, সারা জীবনই তেমনি থাকবেন। সব কিছু ফালাফিল্লা হয়ে যেতে পারে, সব কিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহর অস্তিত্ব শেষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া বলেন আর পৃথিবীর মানুষেরা কোরআনুল কারীম খোলো, সূরা রহমান খোলো, রহমান খোলার পরে তোমরা পাইবা আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন বান্দারে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, জমিন ফেটে যাবে, পাহাড়গুলোকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আমার ভাইয়েরা কোনো কিছুই বাকি থাকবে না, একমাত্র বাকি থাকবে ইয়ামকা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহ বাকি থাকবে। কথা বলেন কে বাকি থাকবে? আর জোরে বলেন আল্লাহ বাকি থাকবে, আর কিছুই থাকবে না। এ বন্ধুরা, এই পৃথিবীতে যত ক্ষমতাশালী মানুষ হও না কেন, এই পৃথিবীতে যত দাপটওয়ালা মানুষ হও না কেন, যত ইদনটাবান মানুষ হও না কেন, আমার ভাইয়েরা সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। আল্লাহ পাক বলছেন মৌলিক বিষয় হচ্ছে 6টা, ঈমানের মৌলিক বিষয় হলো 6টা। এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমরা শুধু মনে করি আমরা ঈমানদার, কিন্তু ঈমান যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এই খবর আমাদের কাছে নাই। আল্লাহ পাক বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, কোরআনুল কারীমের প্রতি ঈমান আনতে হবে। কোরআনুল কারীমের এক অংশ ঈমান আনবা, এক অংশ ঈমান আনবা না, না না তা হবে না, পুরোটা ঈমান আনতে হবে। একেবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা অক্ষর, একটা শব্দ যদি কেউ অস্বীকার করে, একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, তাহলে ঈমান থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? কথা বলেন, ঈমান থাকবে না নষ্ট হয়ে যাবে? এক আয়াত অস্বীকার করলে আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, পুরা কোরআনটাকে মানলে হয় ঈমানদার, পুরা কোরআনটা মানলে হয় ঈমানদার। ঈমানদার হওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মানতে হয়, কিন্তু বেঈমান হওয়ার জন্য, নাফরমান হওয়ার জন্য পুরা কোরআনকে অস্বীকার করা লাগে না, বরং এক আয়াতকে অস্বীকার করলেই বান্দা কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, নিশ্চয় রাসূল হচ্ছে আল্লাহ রাসূল, ওয়া খাতামান নবীন, আর ইনি হচ্ছেন শেষ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। এরপরে আর কোনো নবী আসবে না। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের সব আয়াত আপনি মানলেন, কিন্তু আল্লাহ রাসূলকে শেষ নবী হিসেবে মানলেন না, তাহলে ঈমান থাকবে
না না ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, পৃথিবীর ভিতরে আমাদের বাংলাদেশে এরকম মানুষ আছে কোরআনুল কারীমের অনেক আয়াতগুলো মানে, সব কিছু মানে, কিন্তু এই আয়াতের অংশটুকু মানতে পারে না। ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহর নবী শেষ নবী, এই কথা মানতে পারে না। তারা আরেকজনকে নবী বলেন তারা ঈমানদার নাকি বেঈমান? আরে কথা বলেন। তারা কখনো ঈমানদার হতে পারে না, না না, তারা কখনো ঈমানদার হতে পারে না, তারা হলো বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওযু ভঙ্গের কারণ তুমি জানো, নামাজ ভঙ্গের কারণ তুমি জানো, হজ ভঙ্গের কারণ তুমি জানো, কিন্তু ঈমান ভাঙ্গে কেমনে এই কথা তোমার খবর নাই। আমার ভাইয়েরা, আর একটা আয়াতের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলছেন শুধু কোরআন মানলেই হবে না, কোরআনটা মানতে হবে। কোরআনটা মানতে হবে রাসূলের সুন্নাতের ব্যাখ্যা অনুযায়ী, সাহাবাদের ব্যাখ্যা অনুযায়ী, মন গড়া ব্যাখ্যা অনুযায়ী কোরআন মানলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের জন্ম আমাদের জন্য, অর্থাৎ তোমরা তোমাদের ধর্ম তোমরা মানবা, আমাদের ধর্ম আমরা মানব। এখন এই কথা বলে বলে, এই স্লোগান দিয়ে দিয়ে মুসলমানরা হিন্দুত্ববাদীদের সাথে মিশে যাচ্ছে। মুসলমানরা মেলায় যাওয়া শুরু করেছে। আমার ভাইয়েরা, মুসলমানরা জানে না ওযু ভাঙ্গার কারণ জানে, নামাজ ভাঙ্গার কারণ জানে, কিন্তু ঈমান ভাঙ্গার কারণ জানে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক বলছেন এ পৃথিবীর মানুষ, একমাত্র আমি আল্লাহ হলাম সিজদার মালিক। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে একমাত্র সিজদা করবা আমি আল্লাহরে। সিজদা করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ, বান্দা সিজদা দে ওয়াক্তারিবা, আমার নিকটবর্তী হয়ে যা। আল্লাহ পাক বলেন না না, একমাত্র আমি আল্লাহরে সিজদা দিবা। আমি আল্লাহরই ব্যতীত অন্য কাউরে সিজদা দিলে তুমি সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাইবা, তোমার ঈমান ভেঙে গেছে, আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ পাক ডাক দেয়া বলে এ পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করলাম আর সুদ আমি হারাম করে দিলাম। ব্যবসা হালাল, সুদ হারাম। ইমানদার মুসলমানেরা সুদ খায় কি খায় না? সুদের ব্যবসা বাণিজ্য করে কি করে না? চাকরি বাকরি করে কি করে না? কোরআনের সব মাল্লা, নামাজ বুঝলা, ওযু বুঝলা, কিন্তু সুদ যে হারাম করেছেন এই আয়াতটা তুমি মানলা না। আল্লাহ পাক বলছেন এক আয়াত না মানলেই, এক আয়াত অস্বীকার করলেই তুমি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেলা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই ঈমানের জন্য তোমাদের পরীক্ষা ফেলতে হবে, পরীক্ষা করবা তোমরা। শুধু ঈমান গ্রহণ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ বললা তাই তুমি ঈমানদার হয়ে গেলা, বিষয়টি এরকম না। ঈমানের জন্য মেহনত করতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। শুধু তাই নয়, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় তোমার মাল দ্বারা, তোমার জান দ্বারা আল্লাহর জন্য জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানকে রক্ষা করার জন্য এর ভাই, ঈমান এত সহজ জিনিস না, এমনি এমনি তুমি ঈমানটাকে রক্ষা করতে পারবা না। না, আল্লাহ পাক বলেন আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখবা, এতটা সহজ বিষয় না। না না, এতটা সহজ তোমাকে ঈমান রক্ষা করতে পারবা না তুমি সহজেই। তোমরা তো মনে করো ঈমানটা বড় সহজ। ওযু করে মসজিদের মধ্যে ঢুকলাম, আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ থেকে বের হয়ে অবৈধ ব্যবসা বাণিজ্য করলাম, সুদের খাতা আনিয়া বের হইলাম, মিথ্যা কথা শুরু করলাম, সম্পদের অন্যের সম্পদ মাইরা খাইলাম। আল্লাহ পাক বলেন না না রে, ঈমানদার হতে পারো নাই। ঈমানদার তুমি যদি হইতা, খবরদার খবরদার, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার পরে, আল্লাহকে এই কথা বলার পরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। নামাজের ভিতরে বান্দা এই কথা বলার সঙ্গে সঙ্গে মসজিদের পাশে আছে বিশাল বড় মাজার, কুতুব বাবার মাজার, অমুক বাবার মাজার, ল্যাংটা বাবার মাজার আছে না নাই? আরে কত ল্যাংটা রে ল্যাংটা! আমাদের দেশের মানুষ ল্যাংটা মানুষ বোঝে না, সব খালি সালার পাগল।
পাগল, সব খালি বিড়িখোরের পাগল, সব খালি ল্যাংটার পাগল মসজিদে আল্লাহকে সিজদা দেয়, এই কথা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহ, ওগো প্রভু গো, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে নামাজটা পড়ার সঙ্গে সঙ্গেই বলে কদম বাবার কাছে, বাবার কদম চুম্বন করার জন্য একটা সিজদা মেরে যায়। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, নিমুখ হারাম, হে নাফরমান বান্দা, নামাজের মধ্যে বললা কি আর তুমি করো কি? না না, এত সহজ না ইমান রক্ষা করা। নামাজের মধ্যে আমার তাসবিহ গাইবা, নামাজের মধ্যে বলবা আমি তোমার ইবাদত করি, আর নামাজের বাহিরে যাই তুমি কি করবা? অন্যের কাছে সাহায্য চাইবা। নামাজের ভিতরে বললা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র সাহায্য চাই আল্লাহ তোমার কাছে, আর তুমি নামাজের ভিতরে এই কথা বলার পরে তুমি সঙ্গে সঙ্গে যাইয়া মাজারের ভিতরে সিজদা করলা। সিজদা করার পরে বললা বাবা গো, ওগো বাবা, ওগো বাবা, আমাকে একটা সন্তান দান করো। তাহলে তোমার মুখের ভিতরে কি রইল? তুমি তো একটা মুনাফিক হয়ে গেলা। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, না না, তুমি ইমানদার না, তুমি হলা পাক্কা শয়তান, মুনাফিক, বেঈমান। কথা বলেন ঠিক না ঠিক? সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? বর্তমান জামানায় ইমান চোর বের হয়েছে। কি চোর? ইমান চোরেরা বের হয়েছে। আমার সাধারণ মুসল্লি ভাইদেরকে ইমান নষ্ট করার জন্য সাধারণ এরকমভাবে ভুলভাল বুঝিয়ে শুধু এরকমভাবে পীরের খেদমত, পীরের সেবা, এমনভাবে একদল গোষ্ঠী নেমেছে। ইমান চোরেরা সাধারণ মুসলমানদের ইমান চুরি করে সব ইমান নষ্ট করে ফেলছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই সমস্ত বন্ড, ওই সমস্ত শয়তানদের কাছে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ উলাইকা হিজবুশ শাইতান, আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে শয়তান। যারা আল্লাহ থেকে মানুষকে ফিরাইয়া দেয় তারাই হচ্ছে শয়তান, তারাই হচ্ছে শয়তান। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর শয়তানের দল পুরোটাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। শয়তানের দল কোথায়? শয়তানের দল হচ্ছে ক্ষতিগ্রস্ত দল। আমার ভাইয়েরা, এক দল বের হয়েছে পীর পূজারী, একদল পীর পূজারী বের হয়েছে। তারা মানুষের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে যে তোমার মায়ের খেদমত করার দরকার নাই, তোমার বাবার খেদমত করার দরকার নাই, সন্তান সন্ততি কোনো কিছুই তোমার দরকার নাই, শুধু আমার পিছে ঘোরাফেরা করবা। তুমি এরকমভাবে 12 বছর, 11 বছর, 15 বছর তুমি এরকমভাবে সাধনা করো। সাধনা করতে 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 একদিন তুমি কামেলে মোকাম্মেল হয়ে যাইবা। সেদিন আর তোমার কোনো কিছুর অভাব থাকবে না। এরকম কত মানুষ দেখলাম, সালা বাবা, চট বাবা, সাধনা করতে করতে এরকমভাবে মাথার ভিতরে বিশাল জট হয়ে গেল, মৃত্যুবরণ করলো, জীবনে কোনোদিন তার সফলতা দেখলাম না। কথা বলেন ঠিক না ঠিক? হাই রে আমার সাধনা। একদল বের হয়েছে, এরকমভাবে একদল বের হয়েছে সাধারণ মানুষদেরকে নিয়ে, আমার মা বোনদেরকে নিয়ে, তারা শুধু ইমান নষ্ট করার পাই তারা করছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তাদের সঙ্গে মিশবো না, আমরা তাদের সঙ্গে মিশবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমান রক্ষা করবা, ইমানের চেতনা রক্ষা করে এতটা সহজ নয়, এতটা সহজ নয়। আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমার ঈমান রক্ষা করার জন্য, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি অবিচল আস্থা ভরসা রাখার জন্য তোমাকে কি করতে হবে? বিআমওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম, তোমার মাল দ্বারা, তোমার সম্পদ দ্বারা, তোমার সম্পদ দ্বারা আর তোমার জানের দ্বারা কি করতে হবে? আল্লাহর রাস্তায় এরকমভাবে বিলিয়ে দিতে হবে। তাহলে তুমি ঈমান রক্ষা করতে পারবা। তুমি যদি সবার সাথে তাল মিলিয়ে চলো, খুব ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা, যারা ঈমানদার তারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারে না। যারা ঈমানদার তারা কখনো সব জায়গায় যাইতে পারে না। ঈমানদার মসজিদেও আসবে, ঈমানদার মাহফিলেও আসবে, আবার ঈমানদার গাড়েও যাবে। এটা ঈমানদারের পরিচয় নয়, ইমানদারের পরিচয় এটা নয়। খুব ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা, বেজার হবেন না। কল্যাণের অর্থে কথাগুলো বলছি আমার ভাইয়েরা। ইমান কোন দিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে খবর নাই। একজন ইমানদার সে ওয়াজের মাহফিলে এসে বলবে আলহামদুলিল্লাহ কি সুন্দর আয়োজন। আবার একজন ইমানদার গানের মঞ্চে যায় বলবে আলহামদুলিল্লাহ কি সুন্দর আয়োজন। তাহলে শয়তান কোনটা, ইমানদার কোনটা? শয়তান কোনটা আর ইমানদার কোনটা বোঝানো আমারে? একই লোক একই কথা বলছে। ওয়াজের মাহফিলে এসেও বলে আলহামদুলিল্লাহ কি সুন্দর আয়োজন। এরকম আয়োজন বারবার হওয়া দরকার, জাতির খেদমতের জন্য, মদ গাঞ্জা বন্ধ হওয়ার জন্য, যাতে করে মানুষ পরকালের মুখী হয়, এরকম হওয়া দরকার। আবার গানের মঞ্চে যে একই কথা বলছে, এরকম আয়োজন, নিত্য নতুন আয়োজন হওয়া দরকার, যাতে করে মানুষ একটু সুখে শান্তিতে থাকতে পারে। সবাই মিলেমিশে আমরা থাকবো।
আর বড় গলায় দাবি করছে আমি ইমানদার। বড় গলায় দাবি করে কি আমি ইমানদার। আল্লাহ পাক বলছেন তুমি টাটকা শয়তান। তুমি কি মানুষের কাছে মুখোশধারী ইমানদার হতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার ইমানের এক পয়সা মূল্য নাই। কথা বলে ঠিক না ঠিক? যেই বান্দা মসজিদে যায় সেই বান্দা কখনো মাজারে যে সিজদা দিতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? যেই বান্দা বলে আমি কোরআন মানি সেই বান্দা কখনো সুদের ব্যবসায় জড়িত হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি কোরআনও মানবেন, কোরআনে স্পষ্ট বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু হারবাম মিনাল্লাহি ওয়া রাসূলি। যে নাকি আমার কোরআনকে অবাধ্যতা হয়ে আমার কোরআনের অবাধ্য হয়ে সুদ গ্রহণ করলো অথবা সুদ দিল নিল, আমি আল্লাহর সাথে আর রসুলের সাথে জিহাদ ঘোষণা করলো। নাউযুবিল্লাহ। কোন তুমি কোরআনের সব কিছু মারো, পাক্কা নামাজি, সুদের খাতায় তুমি এক নাম্বার, তাহলে তুমি তো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলা। তাহলে তুমি ইমানদার হও কেমনে? আরে তুমি যদি ইমানদার হও শয়তানটাকে বোঝাও। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে কে? শয়তান। কে করেছে? শয়তান। ইমানদার কখনো আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে পারে? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে পারে যারা আবু জাহেল মার্কা মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? কখনো আবু বকর মার্কা মুসলমান কখনো আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করতে পারে না। আমার ভাইয়েরা বলতেছিলাম ইমান রক্ষা করা এত সহজ না। স্পষ্ট হয়ে যান আমার ভাইয়েরা, স্পষ্ট হয়ে যান। শুধু নামাজ পড়লেই, শুধু রোজা রাখলেই, শুধু হজ করলেই ইমানদার হওয়া যায় না। ইমানকে রক্ষা করতে হবে। যেমনিভাবে ওযু নষ্ট হয়, যেমনিভাবে নামাজ নষ্ট হয়, তেমনিভাবে ইমান নষ্ট হয়। কি নষ্ট হয়? ইমানও তেমনিভাবে নষ্ট হয়। আমার ভাইয়েরা বলতেছিলাম এই ইমানকে রক্ষা করার জন্য আপনার ঘর ছাড়তে হতে পারে, বাড়ি ছাড়তে হতে পারে, আপনার অঢেল সম্পদ ছেড়ে দিতে হতে পারে, সব কিছু ছাড়া লাগতে পারে, এমনকি জীবনটাও দিয়ে দেওয়া লাগতে পারে ইমানকে রক্ষা করার জন্য। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যে আমরা সব ছাড়তে রাজি আছি কিন্তু আমরা ইমান ছাড়ব না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমার ভাইয়েরা একটি দৃষ্টান্ত দিলেই বুঝবেন এই ঘটনাটি সহিহুল বুখারীর মধ্যে উল্লেখ আছে। ইমানের জন্য সব ছেড়ে দেওয়া লাগতে পারে। ইমানদার নবীর জন্য পাগল থাকবে, নবীকে এক নজর দেখার জন্য ব্যাকুল থাকবে যে আমি নবীকে কখন এক নজর দেখব। আমরা যারা নবীকে পাই নেই তারা নবীর দরুদ পড়ার জন্য ব্যাকুল থাকবে যে আমি নবীর উপর কখন একটা দরুদ পড়ব, দরুদ সালাম পাঠ করব। তেমনিভাবে সাহাবীদের ইতিহাস আমরা যদি পড়তে যাই, জানতে যাই, তাহলে সাহাবারা নবীর প্রতি কতটা পাগল ছিল, নবীর প্রতি কতটা পাগল ছিল। বুখারী শরীফের ভিতরে এই ঘটনাটির উল্লেখ রয়েছে। একজন সাহাবী রসুলের প্রতি অনেক পাগল, এখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। কর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেই নবীজির প্রতি অনেক পাগল, নবীজির প্রতি অনেক পাগল। নবীকে না দেখলে তার ভালো লাগে না, অথচ সে এখনো মুসলমান হয় নাই। সুবহানাল্লাহ। কর আর আমরা মুসলমান হওয়ার পরেও নবীর চাহিদা আমাদের মনের মধ্যে নাই, নবীকে দেখার আশা আমাদের জাগে না। বলতে পারেন নবীকে দেখা যায় নাকি? হ্যাঁ, নবীকে দেখা যায়, নবীকে দেখা যায়। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে কেউ যদি টানা 40 দিন প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি পাঠ করে, এই আয়াতগুলো পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, হয়তোবা জীবিত অবস্থায় এরকমভাবে সরাসরি নবীকে দেখতে পারে নাই, নবী তার ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যোগে তার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, নবীকে দেখার তামান্না জাগতে হবে, থাকতে হবে। নবীকে দেখতে পারলে কি লাভ? বলছে যেই চোখ নবীকে একবার দেখবে সে কখনো জাহান্নামের ভিতরে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবী এরকমভাবে নবীকে দেখার জন্য পাগল, এখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার ভাইয়েরা, আল্লাহর প্যারা হাবিবের জীবনের কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিব হলো নিষ্পাপ, তার জীবনে কোনো দিন গুনাহ নাই। বলেন কি নবী নিষ্পাপ কিনা? এই কথা যে বিশ্বাস করবে না সে বেঈমান হয়ে যাবে। কেউ যদি বলে নবী গুনাহগার তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার নবী হলো নিষ্পাপ, আমার নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা হলো নিষ্পাপ, একটা নবীও গুনাহ করেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন সে কথাই হলো সত্য। কারণ হলো আল্লাহ পাক বলছেন ওয়াকানা ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর কথার চাইতে, আল্লাহর ওয়াদার চাইতে কার কথা সত্য হতে পারে? আমার ভাইয়েরা, নবী কোনোদিন গুনাহ করেন নাই, কিন্তু আমার প্যারা হাবিব রহমাতুল লিল আলামিন, যাকে বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন জগৎ সমূহের জন্য রহমত। আমার ভাইয়েরা, কত পাপ করি, কত গুনাহ করি, আল্লাহ রব্বুল আলামিন এই রহমাতুল লিল আলামিনকে যদি পৃথিবীর মধ্যে না পাঠাতেন, তাহলে আল্লাহর নবী যদি দোয়া না করতেন, আমরা পাপের কারণে ধ্বংস হয়ে যাইতাম। যেরকম ভাবে আদ জাতি ধ্বংস হয়ে গেছে, সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে, কত জাতি তো ধ্বংস হয়ে গেল। আমার ভাইয়েরা, আমরা এত পাপ করার কারণেও ধ্বংস হই না কেন? আল্লাহর প্যারা হাবিব ডাক দিয়ে বলেছিলেন, ওগো প্রভু, পূর্বে অনেক মানুষ ইতিহাস পড়েছে, জেনেছি কত মানুষ ধ্বংস করে দিয়েছ পাপের কারণে। না না, আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন, আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করবে, পাপ করবে, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে তুমি গজব দিয়া ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া, আরে হাবিব, তোমার দরখাস্ত কবুল করে নিলাম, মঞ্জুর করে নিলাম, আমি কথা দিলাম তোমার গুনাহগার উম্মতদেরকে পাপ করার কারণে আমি গজব দিয়ে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলতেছিলাম, আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই, তারপরেও নবী একদিন তাহাজ্জুদের নামাজ বাদ দেন না। লাইলাতুল নিসফি, এরকম ভাবে রাতের নামাজ কখনো কিয়ামুল লাইল তিনি বাদ দেন না। একদিন নামাজ পড়ার জন্য উঠেছেন, কনকনা শীতের ভিতরে যখন নামাজ পড়ার জন্য ওঠার পরে যখন মসজিদে নববীর মধ্যে যাচ্ছেন, যাওয়ার পরে দেখা যায় একজন মানুষ, একজন যুবক জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। ডাক দেয়া বললেন, কে গো তুমি? এত রাত্রি বেলায় শীতের মধ্যে তুমি জীর্ণ শীর্ণ অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো কেন? এরকম ভাবে লোকটি ডাক দেয়া বলছে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? যেহেতু এখনো মুসলমান হয় নাই, নাম বলছে, ওগো নবীজি আমার নাম হলো আব্দুল উজ্জা। নবীজি বললেন, তুমি তো ইসলাম গ্রহণ করো নাই। কয়, না না, আমি ইসলাম গ্রহণ করি নাই। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রতি এমন পাগল, ওগো নবীজি আপনাকে দেখা ছাড়া আমার ঘুম হয় না, কিন্তু আমি আমার চাচার কারণে, আমার বাবা নাই, আমি আমার চাচার বাড়িতেই থাকি, আমি আমার চাচার বাড়িতেই লালিত পালিত হয়, সারাদিন বলে কাজকর্ম খাই, দিনের বেলায় আপনাকে দেখার জন্য আসতে পারি না। ওগো নবীজি, আপনাকে এক নজর না দেখলে আমার মনে শান্তি হয় না, আপনাকে বারবার আমার দেখতে মনে চায়। ওগো নবীজি, রাত্রেবেলা একটু সময় পেয়েছি, আমার মনটা চাইলো আমি আমার নবীরে দেখে আসি। সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া বলেন, এত রাত্রে তুমি আসলা কেন? তোমার কি কষ্ট হয় নাই? কয়, না নবীজি, আপনাকে খুবই ভালো লাগে। কয়, যদি এতই ভালো লাগে তাহলে ঈমান গ্রহণ করো না কেন? ডাক দেয়া বলে, নবী গো, আপনার তো মনে চায় আমি একথা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, আপনি একমাত্র আল্লাহর রাসূল, আপনি কোনো পাগল হতে পারেন না, আপনি মজনুন হতে পারেন না, আপনি কবি হতে পারেন না, আপনার কথাগুলো আমার এত মধুর লাগে গো। ওগো নবীজি, আপনার চেহারা দেখলে আমার অন্তরটা ভরে যায়, কিন্তু আমি ঈমান গ্রহণ করতে পারি না। কারণ হলো আমি চাচার বাড়িতে লালিত পালিত হয়, আমি চাচার বাড়িতে এরকম ভাবে খাওয়ান দাওয়ান করে চাচা আমাকে মানুষ করে, চাচার ভয়ে আমি ঈমান গ্রহণ করতে পারি না। এই পর্যায়ে কথোপকথন করতে করতে চলে গেলেন। এইভাবে নবীকে খালি দেখাশোনা করে, খালি দেখতেই থাকে। নবীজির এত পাগল, এক নজর না দেখলে এরকম ভাবে ব্যাকুল হয়ে যায়। দেখতে দেখতে যখন নাকি একেবারে বেপরোয়া হয়ে গেল, একদিন আব্দুল উজ্জা ডেকে ডেকে বলতেছে, চাচা আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু আমার বড় ভয় লাগে। ভাই, কি ভয়? বলতে পারো? ও বাতিজা, তুমি কথাটা বলে ফেলো, কি বলবা বলো। তখন ডাক দিয়া বলছে, চাচাজি, আমার মুহাম্মদকে বড় বড় ভালো লাগে, আমার মনে হয় আমি তার কাছে দিন ইসলাম গ্রহণ
করি, আমার মনটা চায় আমি তার কালেমা গ্রহণ করি। ওগো চাচা, আপনি কি আমাকে অনুমতি দিবেন? আমি আর আপনার কাছে থাকতে চাই না, আমার মনটা তার কাছে যে থাকে। এরকম ভাবে চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা তুমি কি বলতেছো, তুমি জানো নাকি? বলতেছে, হ্যাঁ আমি জানি, আমি কি বলছি। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, এর পরিণাম কি হতে পারে জানো নি? তখন বলছে, যে পরিমাণে হোক না কেন কোনো অসুবিধা নাই। চাচা বলছে, তুমি যদি ঈমান গ্রহণ করো তাহলে তোমার বাড়ি ছেড়ে দিতে হবে। তিনি বলেন, হ্যাঁ ছেড়ে দিব। বলো, এই যে তোমার সম্পদ, কত সম্পদ আছে, বেরি বকরি যা তোমাদেরকে দিয়েছি সব কিছু ছেড়ে দিতে হবে। বললো, ছেড়ে দিলাম। তখন চাচা ডাক দিয়া বলছে, এরা আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা নিমু খারাম এতদিন ধরে আমি লালন পালন করলাম, খাওয়াইলাম, আমি কি তোর মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার জন্য এত কিছু করেছে নাকি? সত্যি সত্যি কি তুমি চলে যাইবা? আব্দুল উজ্জা ডাক দিয়া বলতেছে, চাচা আমি আর থাকতে পারবো না, আমি সব ছেড়ে দিয়ে চলে যাব। এবার চাচা ডাক দিয়ে বলতেছে, তোমার গায়ে যে কাপড় আছে, পরনের যে কাপড় আছে, সেই কাপড়টাও তোমার খুলে ফেলতে হবে। আব্দুল উজ্জা কোনো কিছু ভাবলেন না, টান দিয়ে কাপড় খুলে ফেলে। আব্দুল উজ্জার চাচা মনে করেছে, আমি যদি তার পরনের কাপড়টা চাই হয়তো বা যাবে না। সম্পদ দিয়ে দিল, বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল, পিঠা বাটি সব ছেড়ে দিল। হয়তো কাপড়টা যদি আমি রেখে দেই তাহলে হয়তো বা লজ্জার কারণে হলেও আমার কাছ থেকে যাবে না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচাজি আমি আপনার সব কিছু ছেড়ে দিতে পারি, পরনের কাপড়টাও আমি খুলে ফেললাম, পরনের কাপড়টাও আমি খুলে দিয়ে দিলাম। এরকমভাবে খুলে দেওয়ার পরে এক দৌড় দিয়ে বাড়িতে চলে যাওয়ার পরে এরকমভাবে দরজার পাশ থেকে ডাক দিয়ে বলছে, মা গো আমি চলে এসেছি, দরজাটা খুলে দাও। আব্দুল উজ্জার মা যখন দরজাটা খুলে দিল, আমার ভাইয়েরা, দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সুমুখ ছেলের যখন এই অবস্থা দেখলো, কোনো কাপড় নাই, আব্দুল উজ্জার মা ডাক দিয়ে বলছে, বাবা রে কি হয়েছে, কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছে, মা গো তুমি এক টুকরা কাপড় দাও। এক টুকরা ঘর থেকে কাপড় আনার পরে বলছে, রে সন্তান, ওগো কলিজার টুকরা, কি হয়েছে, কি হয়েছে, এই অবস্থা তোমার কেন হলো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, মা গো আমি আর তোমাদের কাছে থাকতে পারবো না। আমি যখন আমার চাচার কাছে বললাম মুহাম্মাদের দিন গ্রহণ করব, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করব, চাচা আমাকে সকল কিছু থেকে বঞ্চিত করার পরে সব কিছু থেকে বঞ্চিত করেছে। ওগো মা, শুধু বঞ্চিত করে নাই, আমার যে পরনের কাপড়টা ছিল সেও তা রেখে দিয়েছে। ওগো মা, তোমার সাথে আমি পরে কথা বলবো। ওগো মা, তুমি এক টুকরা কাপড় দাও। এক টুকরা কাপড় পরে এরকম ভাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। দরবারের সামনে যায় টুকরা টুকরা কান্দে আর ডাক দিয়ে বলে, নবীজি আমি আপনার দরবারে চলে এসেছি। আল্লাহর প্যারা আমি আব্দুল উজ্জাকে দেখার পরে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি দাঁড়ায় যা বলে, তোমার নাম না আব্দুল উজ্জা, তোমার সাথে না আমার দেখা হয়েছিল, তোমার এই অবস্থা কেন? তোমার গায়ে কাপড় নাই কেন? এমন অবস্থায় দাঁড়িয়ে আছে, লজ্জা স্থানটা ঠিক মতো রাখতে পারে না, বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, তোমার এই অবস্থা কেন? তোমার কি হয়েছে? তুমি না ধনাঢ্য পরিবারের সন্তান, তোমার চাচার না অনেক টাকা পয়সা। ডাক দেয়া বলছে, নবীজি আমি যখন আমার মনের আকাঙ্ক্ষাগুলো আমি আমার চাচার কাছে বললাম, আমার চাচা আমাকে কোনো কিছু দেয় নাই, সব কিছু থেকে বঞ্চিত করে আমার কাপড়টা পর্যন্ত খুলে রেখেছে। ওগো নবীজি আমি আর দেরি করতে চাই না, আমি আর দেরি করতে চাই না। যে ইসলামের জন্য, যে দ্বীনের জন্য ওগো নবীজি আমি আমার সব কিছু ত্যাগ করেছি, ওই কালেমা আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, ঈমান রক্ষা করার জন্য সব কিছু ছাড়া লাগতে পারে কি পারে না? পিঠা ছাড়তে হবে, টাকা পয়সা ছেড়ে দেওয়া লাগতে পারে। শুধু তাই নয়, গা থেকে কাপড়গুলোও খুলে যেতে পারে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, জীবন দেওয়াও লাগতে পারে। তারপরেও ঈমান রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যখন নাকি আব্দুল উজ্জা এরকমভাবে ইসলাম গ্রহণ করলো, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আরে আব্দুল উজ্জা, আজ থেকে তুমি আব্দুল উজ্জা না, তুমি হলা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নাম চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। আর আল্লাহর নবী দুইটা কাপড় পরিধান করাইলেন। দুইটা কাপড়, একটা পরার জন্য আরেকটা কাপড় গায়ে দেওয়ার জন্য দিয়া দিলেন। তখন তিনি বললেন, তোমার নাম হলো শুধু আব্দুল্লাহ না, তুমি হলা আজ থেকে আব্দুল্লাহ যুল বাজাদাইন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মসজিদ নববীর ভিতরে এরকম ভাবে চিল্লায় কোরআনুল কারীম তিলাওয়াত করে। এমন জোরে চিল্লায়, সাহাবারা ঠিক মতো ইবাদত বন্দি করতে পারে না। সাহাবারা এরকম ভাবে ইবাদত বন্দি করতে পারে না, ঘুমাইতে পারে না। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তিলাওয়াত করে, সকলে ডিস্টার্ব হয়। আপনি একটু আব্দুল্লাহরে বলবেন নি, আব্দুল্লাহ যেন আস্তে আস্তে তিলাওয়াত করে, যাতে কোনো কারো সমস্যা না হয়। আল্লাহর প্যারা হাবিব ডাক দেয়া বলে, সাহাবীরা তোমরা শোনো শোনো, আব্দুল্লাহকে চিল্লায় পড়তে দাও। খবরদার খবরদার, আমার আব্দুল্লাহকে বাধা দিও না। না না, আমার আব্দুল্লাহকে বাধা দেওয়া যাবে না। যতই জনে কোরআন পড়ুক না কেন, আব্দুল্লাহর মনে অনেক কষ্ট। যেই ঈমান গ্রহণ করার কারণে চাচা তাকে সব কিছু থেকে বঞ্চিত করেছে। শুধু তাই নয়, একেবারে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহকে পড়তে দাও, আব্দুল্লাহকে পড়তে দাও। যত চিল্লায়া পড়ুক না কেন, আব্দুল্লাহকে পড়তে দাও। এরকম ভাবে আব্দুল্লাহ কোরআনুল কারীম তিলাওয়াত করে। এমনি ভাবে আমার ভাইয়েরা একদিন যাইতে না যাইতে, একদিন যাইতে 2 দিন যায়, এরকম ভাবে তিলাওয়াত করে। আমার ভাইয়েরা যাইতে যাইতে তাবুক যুদ্ধের সময় এসে গেল। আল্লাহর প্যারা হাবিবের কাছে আব্দুল্লাহ যুল বাজাদাইন ডাক দেয়া বলে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। বলে, কি দরখাস্ত? কয়, আমার জমিনের ভিতরে ভালো লাগে না, আমার মনটা বড় ব্যাকুল হয়ে গেছে, আমি আল্লাহর সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ। কোন আমি থাকবো না, ওগো নবীজি, আমি থাকবো না, যেই ঈমানের জন্য আমি এত কষ্ট করেছি। ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন নাকি যুদ্ধের সময় হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে গেল তাবুক যুদ্ধের ময়দানে, আমার ভাইয়েরা সকল সাহাবী এরকম ভাবে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে আমার ভাইয়েরা সকলেই যুদ্ধ ঘোষণা করলো, যুদ্ধ হয়ে গেল। এখানে আরেকটি রওয়ায়াত আছে, যখন নাকি আব্দুল্লাহ যুল বাজাদাইন বললেন এই কথা বলার সঙ্গে সঙ্গে একটি গাছের শিকড় আব্দুল্লাহ যুল বাজাদাইন হাতের মধ্যে লাগাই দিলেন। হাতের মধ্যে লাগাই দেওয়ার পরে বললেন, আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, ওগো প্রভু, আব্দুল্লাহর রক্ত সকল কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ কাঁদা শুরু করলেন, কান্না মাখা কণ্ঠে বললেন, ওগো নবীজি, আমি আপনাকে কি বললাম আর আপনি কি করলেন? আমি আপনাকে বললাম আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। আর আপনি কি বললেন? কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিলেন। আল্লাহর নবী সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই। তুমি যে দোয়া করেছ, তুমি যে তামান্না তোমার মনের ভিতরে তামান্না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তুমি যে অবস্থায় মরো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের জন্য রক্ত দিতে হবে, জান দিতে হবে, সম্পদ দিতে হবে। দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল
আলামিন যখন নাকি এরকম ভাবে যুদ্ধের দাও বাজায় দিলেন, যুদ্ধের বিধান চালু করে দিলেন, সকল সাহাবারা যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে এরকম ভাবে তাবুক যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ শহীদ আর কপালে হলো না। আব্দুল্লাহ ফিরে আসলো। ফিরে আসার পরে রাস্তার ভিতরে এমনভাবে প্রচণ্ড জ্বর আসলো, মারাত্মক জ্বরে এরকম ভাবে আক্রান্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ জ্বরের কারণে পড়ে গেল। জ্বরের কারণে বিছানায় পড়ে যাওয়ার পরে এক অবস্থায় এরকমভাবে আব্দুল্লাহ জ্বলন্ত, এরকমভাবে আব্দুল্লাহ মরে যাওয়ার উপক্রম হয়ে গেল। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে, নবীজি আমি হয়তো এই পৃথিবীর ভিতরে আর থাকতে পারবো না। ওগো নবীজি, আমার মনের ভিতরে আকাঙ্ক্ষা ছিল, আমার মনের বড় তামান্না ছিল, আমি যেন শহীদ হতে পারি, যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি। আমি শহীদ হতে পারলাম না। নবীজি ডাক দেয়া বলে, ওগো আব্দুল্লাহ, তুমি যদি এই মুহূর্তে অবস্থায় মরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক পর্যায়ে আব্দুল্লাহ যুল বাজাদাইন ইন্তেকাল ফরমাইলেন। এরকমভাবে যখন নাকি চলে গেল, আব্দুল্লাহ যুল বাজাদাইনের এত কপাল গো, আব্দুল্লাহ যুল বাজাদাইনের ভাগ্য এতটা ভালো, আল্লাহর নবী গোসল করালেন, এরকমভাবে দাফন করালেন, জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে আব্দুল্লাহ এরকমভাবে আল্লাহর পেয়ারা হাবিব বলছেন সাহাবাদেরকে, এ আমার সাহাবারা, খবরদার খবরদার, তোমরা কেউ কবরের ভিতরে নামবা না। আমি আব্দুল্লাহর কবরের ভিতরে নামবো। আব্দুল্লাহ কবরের ভিতরে নামার পরে আল্লাহর পেয়ারা হাবিব হাতটা এরকম ভাবে বাড়াইয়া দিয়া ডাক দেয়া বলছে, সাহাবীরা রে, আর দেরি করিস না, আমার কোলের ভিতরে আমার আব্দুল্লাহর লাশটা উঠাইয়া দে। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আব্দুল্লাহর লাশটা যখন নাকি নবীর কোলের ভিতরে উঠায় দিল, নবীর কোলের ভিতরে উঠায় দেওয়ার পরে আকাশের দিকে এরকম ভাবে উঁচা করিয়া ডাক দেয়া বলছে, প্রভু গো, ওগো আমার মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর খুশি হয়ে গেলাম। ওগো আমার আল্লাহ, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই দোয়া যখন করে দিলেন আমার ভাইয়েরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। সাহাবারা জিজ্ঞেস করে, কি হলো তোমার, তুমি কেন কান্নাকাটি করো, তোমার কি হলো? এরকমভাবে সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ওগো আমার ভাইরা, ওগো আমার সাথী দয়েরা, আব্দুল্লাহর কপাল কত ভালো দেখো না। আব্দুল্লাহর কবরের ভিতরে আমার নবী নিজে নেমেছে। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহর লাশটাকে আমার নবীজি এরকমভাবে বুকের ভিতরে ধরিয়া, কোলের ভিতরে ধরিয়া কি সুন্দর দোয়া করলো, বলল, আব্দুল্লাহর প্রতি আমি খুশি, ওগো আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দেয়া বলে, ওগো আমার ভাইরা, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আজ যদি আমি আব্দুল্লাহর জায়গায় থাকতাম, না জানি আমার ভাগ্যটা খুলে যেত, আমার কবরটা কত ভালো হইতো। আমার ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাসের খবর জানেননি। যুদ্ধের ময়দানে যখন নাকি অবস্থান করলেন এরকমভাবে জঙ্গলের ভিতরে যাওয়ার পরে ওই জঙ্গলের ভিতরে এমন কোনো সাপ নাই, বিচ্ছু নাই, এরকমভাবে বিষাক্ত পানি নাই। সাদ বিন আবি ওয়াক্কাস যাওয়ার পরে বললেন, হে সাপেরা, হে বিষাক্ত পানিরা, তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আল্লাহর নবীর সাহাবীরা এখানে অবস্থান করবে, তোমরা খবরদার আমাদের দিকে এক পাও অগ্রসর করবে না। সমস্ত প্রাণীগুলো চলে গেল, সবাই চলে গেল। আমার ভাইয়েরা, এই সাদ বিন আবি ওয়াক্কাসের এত মর্যাদা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি এরকম ভাবে ফরমান জারি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওগো নবীজি, যেই সাহাবীর প্রতি আপনি খুশি গো, আমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম, ঈমান রক্ষা করা এত সহজ নয়। ঈমান রক্ষা করা এত সহজ না। ঈমান রক্ষা করার জন্য জান দিতে হবে, মাল দিতে হবে, সব কিছু ত্যাগ করতে হবে ঈমান রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সব ছেড়ে দিয়েছে। আব্দুল উজ্জা থেকে হয়েছেন আব্দুল্লাহ থেকে হয়েছেন আব্দুল্লাহ যুল বাজাদাইন। আমার ভাইয়েরা, এমনি হন নাই, ঈমানের উপর অবিচল থেকেছেন, ঈমানের উপর অটল থেকেছেন। সব কিছু এরকমভাবে সব কিছু ছেড়ে দিয়ে সম্পদ ছেড়ে দিয়েছেন, এরকমভাবে বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে দিয়ে
তারপরে নিজের পরনের কাপড়টাও ছেড়ে দিয়েছেন, তারপরেও ইমানের উপর অটল থেকেছেন। আমার ভাইয়েরা, মানুষের মন রক্ষা করার জন্য, মানুষের মন রক্ষা করার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য এবং নিজের পদ পদবি টিকিয়ে রাখার জন্য যেখানেই সেখানেই আপনাকে মিশা যাবে না, যেখানে সেখানেই মিশা যাবে না। হক আর বাতিল কখনো এক হয় না, দুধ আর এরকমভাবে সোনা কখনো এক হয় না। কথা বলে ঠিক না ভাই? ঠিক। দুধ আর সোনা এক জায়গায় রাখা যায়? ইমান আর কুফুর কখনো এক হয় না। আমল, নেক আমল আর বদ আমল কখনো এক হয় না। সব জায়গায় বলবেন আপনি কত সুন্দর আয়োজন করেছেন, এরকম করা দরকার। আবার গানের মঞ্চে যে একই কথা বলবেন, কত সুন্দর আয়োজন হয়েছে, এরকম করা দরকার। তাহলে কি ইমানদারের পরিচয় এটা? না, ইমানদারের পরিচয় না।